গ্রামের সেই মাটির ঘরে জন্ম নেওয়া মেয়েটা যে কত বড় হয়ে গেছে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কোনো এক রাজকুমার এসে আমাকে নিয়ে যাবে। স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায়। ছোটবেলা থেকেই বাবা মার অভাবের কারণে অনেক শখ স্বপ্নই পূরণ হয়নি। জীবনে কোনোদিন এত সুখ শান্তি দেখতে পাবো তা কখনো ভাবিও নি। রাজকুমাররা শুধু সিনেমাই হয় না, বাস্তবেও হয়। গরিব ঘরে জন্ম নেওয়ার পর জীবনে অনেক স্বপ্ন, শখ, আশা, আকাঙ্ক্ষা, অনেক কিছুই অপূর্ণতা থেকে যায় অনেক মেয়েদের। একমাত্র নিজে কর্ম করে আর নয়তো স্বামীর ঘরে গিয়েই একটু সুখ দেখা যায়। মাটির ঘরে জন্ম, চুলায় খড়ি দিয়ে রান্না আর ছাই দিয়ে বাসন প্লেট মাজা। সেই মেয়েটা আজ ভিমবার দিয়ে হাঁড়ি পাতিল ধোয়, সাপ্লাই দিয়ে পানি বের হয়। আগে তো মাটির চুলায় রান্না করে কল চেপে হাঁড়ি পাতিল ধুইতে হতো। আমার জীবনে এত সুখ আসবে তা কোনোদিনও ভাবিনি। ঢাকা শহরে এসে গার্মেন্টসে চাকরি নিই বাবা মার অভাবের কারণে। একটা ঘর নিই গার্মেন্টস করার জন্য। সারাদিন কাজ করে ঘরে ফিরে রান্না করে তারপর খাই। মাস শেষ হলে বাড়িতে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিই বাবা মার খরচের জন্য। এইভাবেই দিনগুলো ভালোই পার হয়ে গেছিল। হঠাৎ করে একদিন এক রাজকুমারের সন্ধান পাই। আমরা একসাথেই গার্মেন্টসে চাকরি করতাম। কোনোদিনও তাকে নিয়ে আজে বাজে কোনো চিন্তা করিনি। আমি ছিলাম গার্মেন্টসে হেল্পার আর সে ছিল অনেক বড় পোস্টে। যেদিন আমি গার্মেন্টসের গেটে আসছিলাম চাকরি নেওয়ার জন্য, সেদিন সেই আমাকে চাকরি দেওয়ার জন্য গার্মেন্টসের ভিতর ঢুকেছিল। সে আস্তে আস্তে আমার সম্পর্কে সব জানতো। খুঁটে খুঁটে আমার বাবা মা, ভাই বোন, পরিবার পরিজন সব কিছু জানতো। আমিও তাকে খুব সম্মান করতাম, জানতে চাইলে সব কিছু বলতাম। কারণ সে আমাকে চাকরি দিছিল। যে সময় এক আকাশ আর আল্লাহ ছাড়া আমার জীবনে কেউ ছিল না, সেই সময় সে আমারে সাহায্যের হাত বাড়ায় দিছিল। কিন্তু সে যে আমার মনে মনে পছন্দ করত আমি একটু বুঝতে পারিনি। সে সব সময় আমার দিকে তাকায় থাকতো, আমাকে ফলো করতো, আমার সুবিধা অসুবিধা সব কিছু দেখতো। কিন্তু আমি হলো গ্রামের মেয়ে, মাটির ঘর, বাবা মা গরিব, ওদিন এই স্বপ্ন ভুলেও দেখিনি। হঠাৎ করে একদিন আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে তো আমি ভয়ে চমকে উঠলাম, যাই একবারে শেষ। মনে থেকে সরে গেলাম, এতটাই লজ্জা লাগলো তার সামনে আর থাকতে পারলাম না। পরের দিন সকালবেলা আবারও আমাকে ডেকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো আমি প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা মার কাছে। আমারও তাকে ভালো লাগতো, লজ্জায় কোনোদিন বলতে পারিনি। যখন সে নিজেই আমার কাছে ধরা দিল তখন আর লজ্জা কিসের, বলে দিলাম হ্যাঁ আমি রাজি। গ্রামের সেই মাটির ঘরের মেয়েটিকে কেউ একজন ভালোবাসবে, সম্মান দিবে, আমি কোনোদিনও ভাবিনি। তারপর আমরা বিয়ে করি। বিয়ের আগে সে আমাকে বলেছিল আমার বাবা মা, ভাই বোন সবার খরচ সে দিবে। এখন আমার আর চাকরি করতে হয় না, সকালবেলা ঘুমের থেকে উঠে দৌড়াদৌড়ি করে গার্মেন্টসে যেতে হয় না। আমি এখন সেই স্বপ্নের মানুষটার সাথে সংসার করি। সে আমার জীবনের স্বপ্নের রাজকুমার। আমাদের এখন এক ছেলে এক মেয়ে। এই সন্তান, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন সবাইকে নিয়ে খুব ভালোই কাটছে আমাদের জীবন। এতক্ষণ আপনারা যে আপুটার জীবনের গল্প শুনছিলেন, আপুটার নাম হচ্ছে সোমা আক্তার। আপুটার বাড়ি ছিল রংপুরে। রংপুর থেকে আপুটা আপুর জীবন কাহিনী লিখেছিল আমার কাছে। আসলেই আপুর জীবন কাহিনীটা গল্পের মতো, সিনেমার মতো। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন আপুরা ভাইয়ারা, ধন্যবাদ।